السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলে নবী আলাইহিস সালামের প্রতি একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. আজ 1446 হিজরি মুহররম মাসের 26 তারিখ শেষ জুমা। আল্লাহ পাক আমাদেরকে এই জুমার নামাজ সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করে আদায় করার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহ কিছু কথা শোনা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তিনটি জায়গা থেকে একটি বিষয়ের উপরে তিনটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে পুরা কোরআন কারীমের নূর, বরকত এবং হেদায়েত আমাদের প্রত্যেকের জীবনে দান করেন, আমিন।
মানুষের মধ্যে আল্লাহ পাক যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বোত্তম বা শ্রেষ্ঠতম নিয়ামত মানুষের জবান, মানুষের জিহ্বা, মানুষের কথা। মহান রব্বুল আলামিন এই নিয়ামত সকলকে দেন নাই। কিছু কিছু বিষয়ে সব প্রাণী বরাবর। খাবার প্রয়োজন দেখা দেয় জীবজন্তুর, দেখা দেয় মানুষেরও প্রয়োজন হয়। তার মানে মানুষও পানাহার করে, জীবজন্তু পানাহার করে। বাথরুমের প্রয়োজন হয়, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। এটা শুধু মানুষের না, বিভিন্ন প্রাণী তাদেরও এই প্রয়োজন দেখা দেয়। অন্যান্য প্রাণীরও হাত পা আছে, মানুষেরও হাত পা আছে, তাদেরও জিহ্বা আছে, মানুষেরও জিহ্বা আছে। তাদের মুখের ভিতরে দাঁত রয়েছে, আল্লাহ পাক মানুষের মুখের ভিতরে দাঁতের ব্যবস্থা করেছে। এই সব কিছুর ভিতরে মানুষ যে শ্রেষ্ঠ হলো তার অন্যতম কারণ হলো মহান রব্বুল আলামিন মানুষকে এমন যোগ্যতা দিয়েছেন যা অন্য কোনো প্রাণীকে দেন নাই। সেই যোগ্যতা হলো মানুষ কথা বলার যোগ্যতা। অন্য কোনো প্রাণী কথা বলতে পারে না আমাদের মতো করে। প্রত্যেক প্রাণীর নিজস্ব ভাষা আছে, তারা তাদের ভাষা বুঝে। কিন্তু এই মানুষ এমন, এদের নির্দিষ্ট কোনো ভাষার উপরে তাকে যোগ্যতা দেওয়া হয়নি। যে ভাষায় সে শেখে সেই ভাষায় সে শিখতে পারে, সে কথা বলতে পারে। মাতৃভাষা, মায়ের ভাষা, যখন সে প্রবাস জীবন যাপন করা শুরু করে তো ওই দেশের ভাষা তার জবানে, জিহ্বায় চলে আসে। এই জন্য আল্লাহ পাক মানুষকে যে অন্যান্য প্রাণী থেকে শ্রেষ্ঠতা দান করেছেন তার অন্যতম একটি কারণ হলো মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীর দেওয়া হয়নি। মানুষ একজন আরেকজনকে বোঝাতে পারে, নিজে বুঝে মনের ভাব প্রকাশ করতে পারে, বিভিন্নভাবে বর্ণনা দিতে পারে। হাসি, কান্না, উভয় বর্ণনা দেওয়ার যোগ্যতাই আল্লাহ পাক তাকে দিয়েছেন। প্রায় প্রত্যেকটি অঙ্গের ভিতরে আল্লাহ পাক হাড্ডি দ্বারা তৈরি করেছেন। হাতের মধ্যে, পায়ের মধ্যে হাড্ডি রয়েছে। অনুরূপভাবে মানুষ যত জিনিসের প্রয়োজন দেখা দেয় তার অন্যতম একটি প্রয়োজন পুরা করার মাধ্যম হলো তার মুখের কথা, জিহ্বা দিয়ে কথা বলা, জবান দিয়ে কথা বলা। এই জন্য যার হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জবান ভালো হয় তার সবকিছু ভালো হয়। এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক কোনো হাড্ডি রাখেন, তার কারণ জিহ্বা দিয়ে এসে রূঢ় কথা বলবে না, শক্ত কথা বলবে না, এমন ভাবে সে কথা বলবে না যে কথা বললে অন্য কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আমাদের নবী আলাইহিস সালামের ব্যাপারে, সূরা আলে ইমরান 4 নম্বর পারায়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার একটি দয়া হলো আল্লাহ পাক রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি তাদের জন্য কোমল হয়েছেন, নরম উদার মনের অধিকারী আপনি হয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাম জিহাদের ময়দান এবং ইসলামের পক্ষে
কথা বলা, এই দুইটা জায়গা ছাড়া তিনি সবসময় সর্বদা নরম কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন, সুন্দর কথা বলতেন। তার কথায় একজন কাফেরও মুক্ত হয়ে যেত। আমরা ঘটনা শুনতেও ভালোবাসি, শোনাতেও ভালোবাসি, শুনলে ভালো লাগে, শোনালেও ভালো লাগে। মক্কা থেকে এক বুড়ি বের হয়ে যায়, ঘটনা, কিন্তু শিক্ষাটা কি? শিক্ষাটা আমি গ্রহণ করলাম কিনা সেদিকে আমাদের গুরুত্ব অনেকটাই কম। নবী আলাইহিস সালাম বলে, কোথায় যাব? বুড়ি বলে, মুরব্বী মহিলা বলে, মক্কা ত্যাগ করতেছি কেন? শুনেছি মক্কার মধ্যে একজন ব্যক্তি আছে, নাম তার মুহাম্মদ, মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে খারাপ আচরণ করে, তার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যেভাবে ইচ্ছে সেভাবে মানুষের সাথে আচরণ করে, আবার নাকি সে পাগল, নাউজুবিল্লাহ। তো আপনি ভেগে বাহিরে চলে যাচ্ছেন, আপনার হাতে বোঝা। নবী আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথে চলতে পারি? বলে, হ্যাঁ, চলো চলো। নবীজিকে বুড়ি কখনো দেখেনি। মহিলার হাতে হাড়ে বোঝা ছিল। নবী বললেন, আমি একটু আপনার বোঝা হালকা করে আমার কাছে দেন। মহিলা বলেন, ঠিক আছে, নাও। এরপরে কথা বলতে বলে অনেক দূর পর্যন্ত গেলেন। যখন বুড়ি তার জিনিস চাইল, নবী আলাইহিস সালাম বিদায় হলেন, তখন বুড়ি বলেন, বাবা, কত ভালো ব্যবহার তোমার, কত ভালো লাগলো তোমার আচরণ, আমাকে সেবা করলে। তখন নবী আলাইহিস সালাম বলে, যে মুহাম্মাদের ভয়ে আপনি মক্কা ছেড়ে যাচ্ছেন, এই মুহাম্মদ আর কেউ না, আমি নিজেই সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি কেমন যেন আসমান থেকে পড়লো, মাটি ফিরে গেল। তোমার মতো এত সুন্দর মানুষের, এত সুন্দর কোমল হৃদয়, নরম ব্যবহার, তার ব্যাপারে এত বাজে কথা মানুষ বলে। নবী আলাইহিস সালামের সাথে অল্প কিছুক্ষণ চলেই তাকে চিনে ফেলছে যে ইনি কেমন ব্যক্তি। এর কারণ হলো নবী আলাইহিস সালামের কোমল, নরম, মাধুর্যপূর্ণ কথা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি কঠিন হতেন, শক্ত হৃদয়ের, শক্ত ভাষী হতেন, তাহলে আপনার কাছে আপনি কাউকে পেতেন না, সবাই আপনার থেকে ভেগে যাইত। কিন্তু নবীর ব্যাপারটা কেমন দেখেন, যেই আসে নবীর সোহবতে, নবীর সংস্রবে যেই আসে, সেই মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সে কাফের যদি হয়। যুদ্ধের ময়দানে কঠিন যুদ্ধ চলছে, এক গাছের নিচে নবী আলাইহিস সালাম একটু বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। হালকা বিরতির মতো যুদ্ধ। হঠাৎ করে এক কাফের দেখলো মুহাম্মদ সে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে গাছের নিচে, তার কাছে কেউ নাই। তরবারিটাও গাছের ডালে ঝুলানো, লটকানো। তখন এক কাফের সুযোগে এসে নবী আলাইহিস সালামের তরবারি হাতে নিয়ে বলল, নবী আলাইহিস সালাম তো না ঘুম না সজাগ। মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, যে আমার হাতে তরবারি, তোমার কাছে তরবারি নেই, তুমি স্বয়ংগত অবস্থায়, তোমার কাছে কোনো পাহারাদার, কোনো বডিগার্ড নেই। মাইয়ামনাউকা মিন্নি, এই যুদ্ধের ময়দানে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাম শুধুমাত্র বললেন, আল্লাহু ইয়ামনাউনি, আল্লাহই আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এই সাহাবী, এই কাফের এই কথা শোনা